সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ইতিপূর্বে আমি তোমাদের গণিত বিষয়ের একটি সাজেশন দিয়েছিলাম, যেখানে 20টি গণিত দেওয়া রয়েছে, প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো করলে তুমি তোমার বার্ষিক পরীক্ষা 2025-এ 100% কমন পাবা। তো সেখানে শুধু আমি তোমাকে 20টি প্রশ্ন সিলেক্ট করে দিয়েছিলাম। ওই 20টি প্রশ্ন তোমরা ইতিমধ্যে অনেক স্যারের হেল্প বা বড়দের হেল্প নিয়ে করে ফেলছো, কিন্তু অনেকে অপেক্ষায় আছো যে এটার সমাধানটা দেখার জন্য। তো এখন আমি তোমাদেরকে সেই 20টি প্রশ্নের, যে 20টি প্রশ্ন বার্ষিক পরীক্ষায় আসবেই এমন 20টি প্রশ্নের সাজেশন যে আমি তৈরি করে দিয়েছিলাম তোমাদের, সেই সাজেশনের এখন তোমাদের আমি উত্তরপত্রটি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। তো ওই 20টি প্রশ্ন ভালোভাবে বুঝতে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণভাবে দেখো। তো তোমাদের যে 20টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো হচ্ছে যে এইগুলা, যে তোমাদের বার্ষিক পরীক্ষার 2025-এ আসার কমন উপযোগী যেহেতু 20টি প্রশ্ন, সেই প্রশ্নগুলো ছিল এইগুলা। তোমরা পূর্বের ভিডিওটিতে অনেকে দেখে নিয়েছো, যারা মিস করেছো তারা এখান থেকে দেখে নাও। এখন আমরা প্রশ্নগুলো দেখে নেওয়ার শেষে আমরা কি করব, এই প্রশ্নগুলোর প্রত্যেকটির উত্তর এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু আমরা বুঝিয়ে দিব। তো এখানে দেখো, আমি তোমাদের মোট কত 20টি প্রশ্ন দিয়েছে। এই 20টি প্রশ্নের মধ্যে তোমার পরীক্ষায় 12 থেকে 13টি প্রশ্ন আসবে, যার মধ্যে তোমাকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10টি প্রশ্নের জন্য নম্বর থাকবে 100। তো বার্ষিক পরীক্ষা 2025-এর তুমি 100% কমন পেতে অবশ্যই এই সাজেশনটি অবশ্যই ফলো করবে। তো এবার চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলোর উত্তর। তো প্রথমেই দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষার যে সাজেশন দিয়েছি আমি, সেই সাজেশন থেকে 1 নম্বর প্রশ্নটা ছিল 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তো এই প্রশ্নটা তোমাকে শিখতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা তুমি কিভাবে করবা, যে প্রথমে লিখবা 8 জন লোকের ওজন 451.2 কেজি, সুতরাং তাদের গড় ওজন, আমরা জানি গড় কিভাবে বের করতে হয়, যত ওজনের পরিমাণ দেয়া থাকবে তত দ্বারা ভাগ। তো এখানে 8 জন লোকের ওজন দেয়া রয়েছে, তাই আমরা 8 দ্বারা ভাগ করব। তো 451.2কে তুমি যদি 8 দ্বারা ভাগ করো, তো তোমার রেজাল্ট আসবে 56.4 কেজি। তো এটা আসলো কেজিতে, কিন্তু তোমার উত্তর চাইছে কেজিতে না, কি চাইছে, হেক্টোগ্রাম। তো আমরা জানি কেজিকে হেক্টোগ্রাম বানাইতে হলে কেজির সাথে 10 দ্বারা গুণন করতে হয়, যেহেতু 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম। তো এখন 56.4কে তুমি যদি 10 দ্বারা গুণন করো, তাহলে তোমাদের আনসার আসবে 564 হেক্টোগ্রাম। তো উত্তর হবে 564 হেক্টোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো দেখে নেই 2 নম্বর প্রশ্নটি। তো 2 নম্বর প্রশ্নটির আমাদের কি ছিল, 2 নম্বর প্রশ্নটি যে 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 6টি বইয়ের ওজন 924 গ্রাম, তো বইগুলোর গড় ওজন হবে, এই 924 গ্রামকে আমরা 6 দ্বারা ভাগ দেব। তো 6 দ্বারা যদি 924 গ্রামে ভাগ দেই, দেখো 6 9-এর ভিতরে একবার যায় 1, 9-এর উপরে মনে মনে 3 থাকে, 3 এই পৃষ্ঠে 2 32, 5 ছক 30, বাসে 2 2 আর এই 4-এ 24, তাহলে আমাদের 4 ছক 24। অর্থাৎ তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে এখন থেকে, এবং তুমি যদি রাফে ভাগ করে নাও তাও হবে। তো 924 গ্রামকে 6 দ্বারা ভাগ করলে আসবে 154 গ্রাম। তো আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 টনের একটি গাড়ির ওজনের সমান? তো আমরা জানি 1 টন অর্থাৎ 1 টন সমান 1000 কেজি, সুতরাং 1.5 টন সমান 1000 গুণন 1.5 কেজি অর্থাৎ 1500 কেজি। তো এখন আমরা কতজন শিক্ষার্থী দ্বারা 1500 কেজি হবে সেটা বাই করব। কীভাবে বাই করবো, এখন 1500 কেজি ওজনের গাড়ির সমান হতে শিক্ষার্থী লাগবে, ওই 1500কে আমরা যেহেতু প্রতি শিক্ষার্থীর ওজন 30 কেজি, 30 দ্বারা ভাগ করব। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, 5 3 দেখো 3 5 15, আর যদি আমরা 150কে 3 দিয়ে কাটি, 3 50 এবং 150, উত্তর হবে 50, উত্তর 50 জন। তো এরপরে দেখো আমরা দেখে নেই যে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি ছিল আমাদের একটি একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হলো। দেখো শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার, এখানে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। তো সমাধান তোমরা কিভাবে করবা, যে গাভীটি থেকে, দেখো এখানে শনিবার থেকে শুক্রবার 7 দিন, তাহলে অর্থাৎ গাভীটি থেকে 7 দিনে প্রাপ্ত দুধের পরিমাণ এই সবগুলো সংখ্যা যোগ করে দেবা, যোগ করলে হবে 105 লিটার।
তাহলে গাভীটি গড়ে দুধ দেয় ওই 105, যেহেতু 7 দিনের দুধের পরিমাণ তাই 7 দ্বারা ভাগ দিবা, আর 7 15 105, তাই উত্তর হবে 15 লিটার। তো এরপর চলো দেখে নেই যে 5 নম্বর প্রশ্নটি, যে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে, প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। তো দেখো, বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সোহেল পেয়েছে বাংলায় 68, গণিতে 95, ইংরেজিতে 56, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 65। হামিদা পেয়েছে নিচে দেওয়া রয়েছে। তো এই দুইজনের মধ্যে আমরা এখন সোহেলের প্রাপ্ত নম্বরের দেখো, সোহেলের নম্বর হচ্ছে এই যে উপরের লাইনের এইগুলা। তো এই সংখ্যাগুলো আমরা যোগ করে, যেহেতু কয়টা বিষয় 1 2 3 4 5, তাই আমরা 5 দ্বারা ভাগ দেব। তাহলে মোট যোগ করে হয় 374, যাকে 5 দ্বারা ভাগ দিলে উত্তর আসবে 74.8। হামিদার প্রাপ্ত নম্বরের গড়, এই যে হামিদার নিচে 72 78 84 80 86, এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে 5 দ্বারা ভাগ দেব। তাহলে হামিদার নম্বরগুলো যোগ করলে আসবে 400, যাকে 5 দ্বারা ভাগ করলে আসবে 80। তো এখন দেখো, সোহেল পাইছে 74.8 গড়ে, আর হামিদা পেয়েছে 80, তার মানে 80 অবশ্যই বেশি। তাহলে দুইজনের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে দেখা যায় সোহেলের চেয়ে হামিদার গড় নম্বর বেশি, সুতরাং বলা যায় হামিদা পরীক্ষায় ভালো করেছে। উত্তর, সোহেলের নম্বর এত এবং হামিদার নম্বরের গড় এত, সুতরাং হামিদা ভালো করেছে। এরপরে চলো আমরা দেখে নেই 6 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নের উত্তরে কি হবে দেখো, 6 নম্বর, যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত ছিল, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থী মোট কত? 80 জন। তাহলে আমরা সমাধান করব, মোট শিক্ষার্থী ছিল 80 জন, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 জন, এর কত পার্সেন্ট বলো? 30%। আর 30%, 30 আর পার্সেন্ট উঠাই দিয়ে নিচে লিখতে হয় 100। এখন দেখো, এখানে আমরা এই শূন্য উপরেরটা এটা কেটে দেই, এই শূন্য আর এই শূন্য কেটে দেয়, তাহলে এখানে বাস 8 আর এখানে 3, এই 8 আর 3 গুণ করো, 3 8টা 24, তার মানে অনুপস্থিত ছিল 24 জন, কিন্তু প্রশ্নে চাইছে কি উপস্থিত শিক্ষার্থী। তো আমরা মোট শিক্ষার্থী থেকে যদি অনুপস্থিত শিক্ষার্থী বাদ দিয়ে দেই, তাহলে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা পেয়ে যাব। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে মোট 80 জন, তার মধ্যে 80 নাই, 24 জন বাদ দিয়ে দাও, তাহলে বিয়োগ করলে আসবে 56 জন। তো সঠিক উত্তর 56 জন। তোমরা এভাবেই করে দেবা। এরপরে দেখো 7 নাম্বার, কোনো মাদ্রাসায় 5ম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, মাদ্রাসায় মোট কতজন ছাত্রী? তো এখন আমরা একই রকম আগেরটার মতোই, মোট শিক্ষার্থী 50 জন, যেমন ছাত্রীর সংখ্যা 50 জনের 42%, তাহলে সমান কি হবে? 50, এখানে 42/100 হবে, সরি এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে লিখতে যাই 3 এর জায়গায় হবে 4 10 2 42। তো এখানে দেখো, এই 50 দিয়ে আমরা 100 যদি কাটি, 50 দুগুণে 100, আর এই দুয়েক যদি আমরা 42 কাটি, তাহলে আমাদের আসবে 21 দুগুণে 42, তাহলে সঠিক আমাদের 21 জন। তো সঠিক উত্তর হচ্ছে 21 জন। তো এরপর 8 নাম্বার দেখো, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তো একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলি যদি হয়, তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ হবে 350 গুণন 24 মিলি, এখানে লিটার না, এখানে হবে মিলিলিটার। তো ইকুয়াল টু, এখন যদি আমরা 24 দ্বারা এটা গুণন করে নেই, তাহলে 8400 মিলি আসবে। এখন মিলি কি আমরা কিন্তু, এখন দেখো পরিমাণ একটা দেওয়া ছিল মিলি, কিন্তু উত্তরে যাইছে লিটার, তাহলে মিলিকে লিটার বানাইতে হলে কি করতে হয়? আমরা জানি 1000 মিলি সমান 1 লিটার, তাহলে ছোট এককে বড় এককে কনভার্ট করতে হলে আমাদের ওই 1000 দ্বারা ভাগ করতে হবে। তাই 8400-কে আমরা 1000 দ্বারা ভাগ দেব, দেওয়ার পরে এখন দেখো এই নিচে 1000, একের ডানে 3টা শূন্য আছে, তাই উপরের সংখ্যা ডান দিক থেকে আমরা 3 ঘর বামে দশমিক বসাই দেবো, মানে এই পয়েন্টে, তাহলে উত্তরটা চলে আসবে 8.4 লিটার। তুমি ক্যালকুলেটর ছাড়া এরকম হিসাব করতে পারবা। তো এবার 9 নাম্বার দেখো, যে কি ছিল, একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত কেজি? তাহলে একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন 80 গুণন 124, অর্থাৎ 9920 গ্রাম। তো এটাকে বানাইতে হবে কেজি, তো গ্রামকে কেজি বানাইতে হলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়, যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি। ওই যে আগেরটার মতো হয়, 1000 দিয়ে ভাগ করছে, নিচে 3টা শূন্য আছে, তাহলে উপরে ডান দিক থেকে 3 ঘর গুণে বামে দশমিক বসাই দেব, তাহলে এই যে 1 2 3 এইখানে দশমিক বসবে, অর্থাৎ 9.92 কেজি। ডানে দশমিকের পরে ডানে শূন্যের দাম নাই লেখা, এই জন্য লেখা নাই। সঠিক উত্তর 9.92 কেজি।
তো এরপরে চল আমরা দেখে নেই যে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তো দেখো মুনাফার হার দেওয়া আছে এখানে 15% এবং বার্ষিক মুনাফা 1680 টাকা, তাহলে আসল কত এটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি আসলে সূত্র বার্ষিক মুনাফা গুণন 100 ডিভাইডেড বার্ষিক মুনাফার হার। তো বার্ষিক মুনাফা 1680 বসিয়ে দাও, গুণন 100 আর মুনাফার হার আমাদের 15। তো এখন আমরা যদি এটাকে উপরের দুইটা গুণন করি নিচেরটা দ্বারা ভাগ করে দিই তাহলে উত্তর আসবে 11,200 টাকা। তো সঠিক উত্তর 11,200 টাকা। এরপরে দেখো 11 নাম্বার, যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কমে বিক্রয় করছে, তাহলে 20 টাকা হলে 20% কমে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 টাকা অর্থাৎ 80 টাকা। তাহলে আমাদের বাই করতে হবে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে পণ্যটির বিক্রয় মূল্য 80 টাকা। যদি 1 টাকা ক্রয় মূল্য হয় তবে বিক্রয় মূল্য 80 ডিভাইডেড 100 টাকা, এবং 1800 টাকা যদি হয় তাহলে 80 গুণন 1800 ডিভাইডেড 100। এখানে দেখো এই 2 শূন্য আর নিচে 2 শূন্য তুমি কেটে দাও, তাহলে উপরে থাকে 80 আর 18 গুণন করে দাও, তাহলে 144 আর এই শূন্য, তার মানে 1440 টাকা হবে। এরপরে 12 নম্বর প্রশ্নটি দেখো, যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকায় বিক্রয় করলেন। তাহলে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রয় করলেন, সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 40% মানে কি 140, তাহলে 40 বাড়বে, তার মানে 140 টাকা সে বেচবে। তাহলে সবজির বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য চলে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড 40 টাকা, 6,300 টাকা হলে তাহলে 100 গুণন 6,300 ডিভাইডেড 14। তাহলে এটাকে আমরা উপরে দুইটা দ্বারা আমরা গুণন করে এই যে এটা কাটো, শূন্য শূন্য কেটে দাও। এখানে আমরা যাকে দেখতে পারি যে 7 দোকানে 14 আর উপরে দেখো 7 নং 63, মানে এখানে 90 থাকবে। তাহলে এই দুই দিয়ে যদি আমরা এই 90 কে আবার কেটে দেই তাহলে আসবে 45। তাহলে এই 45 আর 100 গুণ করলে 4,500। তো সঠিক উত্তর 4,500। তো এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, যে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করলো, আসলের উপর মুনাফার হার কত ছিল? তাহলে দেওয়া আছে আসল 50,000, মুনাফা 98,000 থেকে 50,000 বাদ আসল বাদ দিলে থাকবে 48,000 টাকা, সময় 8 বছর, মুনাফার হার কত এটা বাইর করব। তাহলে আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণন 100 ডিভাইডেড সময় গুণন আসল। তো মুনাফা এখানে বসাই দিলাম 48,000 গুণন 100 আর বছরে 8 বছর এবং এটা। তাহলে এখানে যদি আমরা এখন এই যে 0 0 0 0 কাটা, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম। এখন দেখো এই 8 দিয়ে যদি আমরা এখন এই 46 কাট 480 কাটে 48 কাটে 6 48 আর এই শূন্যর উপরে তুলে দাও মানে 60। এখন এই 5 দিয়ে যদি এই 60 আবার কাটো 5 12 60। তো সঠিক উত্তর হচ্ছে ইকুয়াল টু 12%। তো আসলের উপর ব্যাংকের মুনাফার হার ছিল 12%। তো এরপরে দেখো একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার, ক্ষেত্রফল 4,250 বর্গ মিটার, পার্কটির দৈর্ঘ্য কত মিটার? তো আয়তাকার পার্কটির দৈর্ঘ্য সূত্র হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া ছিল 4,250 ভাগ 50 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে উত্তর আসবে 85 মিটার। এরপর 15 নাম্বার, রাজুর উচ্চতা 1.35 মিটার, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, তাদের দুইজন উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তাহলে সেন্টিমিটারে বানাইতে হবে। তো প্রথমে দেখো রাজুর উচ্চতা 1.35 মিটার, তাহলে এটাকে আমরা কি করে নিলাম, প্রথমে 10 দ্বারা গুণন দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ডেসিমিটার। তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, দুইটা একে এককে কনভার্ট করলাম যাতে হিসাব করতে সুবিধা হয়। এরপর দুইজনের ওজনের পার্থক্য মানে উচ্চতার পার্থক্য, দেখ এখানে উচ্চতা বেশি কার? রাজুর, তাহলে রাজুরটা আগে বিয়োগ তার ভাই, বিয়োগ করে দিলাম, তাহলে 3.9 ডেসিমিটার, কিন্তু উত্তর চাইছে সেন্টিমিটারে, তাহলে ডেসিমিটারের সাথে আবার 10 দ্বারা গুণ করে দিলেই সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 3.9 10 দ্বারা গুণন করলে আসবে 39 সেন্টিমিটার, উত্তর হবে 39 সেন্টিমিটার। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন,
একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? তো একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, সুতরাং 50টি প্যাকেটে দুধ আছে 0.334 গুণন 50 সমান হিসাব করলে এটা গুণন করলে আসবে 16.7 লিটার। তো উত্তর হবে 16.7 লিটার। এরপরে দেখো 17 নম্বর, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে, কে দ্রুত হাঁটে? তো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে মিনা 1 সেকেন্ডে হাঁটে 80 সেন্টিমিটার, সুতরাং মিনা 60 সেকেন্ডে হাঁটে 80 গুণন 60 অর্থাৎ 4800 সেন্টিমিটার। 4800 সেন্টিমিটার যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে মিটার পাবো, তাহলে 48 মিটার। মিনা প্রতি মিনিটে হাঁটে 48 মিটার। আর উপরে দেখো রেজা দেওয়া রয়েছে 45 মিটার, এখানে 45 যেহেতু 48 থেকে ছোট, তাহলে 45 যার সে হবে কম হাঁটবে আর 48 বেশি হাঁটবে, তাহলে 45 হচ্ছে রেজার। তাহলে যেহেতু 48 মিনার, সুতরাং মিনা দ্রুত হাঁটে। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে, ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তো আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার, সুতরাং 20 লিটার সমান 10 গুণন 20 অর্থাৎ 200 ডেসিলিটার। তাহলে 8 দিনে খাবার পানি ব্যবহার করে 200 ডেসিলিটার, একদিনে 200 ভাগ 8, তাহলে 200 8 দ্বারা ভাগ করলে আসে 25, সঠিক উত্তর 25 ডেসিলিটার। তো এরপরে দেখো 19 নাম্বার, তো একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার, ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার, এর ভূমি কত? তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ত্রিভুজের চাইছে ভূমি, তা ত্রিভুজের ভূমি সমান কি হবে? এই ক্ষেত্রফল প্রথমে লিখবো, আর উচ্চতা যেহেতু গুণন আছে উচ্চতা যায় ভাগ হবে, আর এই হাফ উপরে যায় উল্টায় যায় 2 গুণন হবে। তো এখন ক্ষেত্রফল বসাইলাম, উচ্চতা বসাই দিলাম, গুণন 2 দিলাম, তাহলে এই 1.2 0.8 দ্বারা যদি আমি ভাগ দেই তাহলে আসবে আমাদের 1.5 আর তার সাথে গুণন 2, তাহলে উত্তর আসবে একেবারে 3 কিলোমিটার। তো সঠিক উত্তর 3 কিলোমিটার। তো এরপরে দেখো লাস্ট শেষ প্রশ্ন, যে চিত্রসহ সংজ্ঞা লেখো দুইটা রম্বস, সামুদ্রিক, চতুর্ভুজ, পুরুক্ষণ, ব্যাসার্ধ। তো এই 5টা শিখে গেলেই তোমাদের ইনশাআল্লাহ 3টা অবশ্যই কমন পড়বে। তো প্রথমে দেখো রম্বস, যে চতুর্ভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে রম্বস বলে। এই সংজ্ঞাটা লিখে দেবা, এমন একটা চিত্র আঁকাই দেবা। এখানে ইংরেজিতে লেখা রয়েছে, তুমি বাংলায় লিখবে, এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ, এভাবে লিখবে, তাহলে রম্বস। তো হচ্ছে ক খ গ ঘ একটি রম্বস। খ নম্বর সামুদ্রিক, সামুদ্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। এখানে আমাদের কম্পিউটার লেখার সময় ইংলিশ হয়ে গেছে, তুমি বাংলায় লিখবে, এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ। উপরে চিত্রে ক খ গ ঘ চতুর্ভুজটি একটি সামুদ্রিক, এখানে ক খ এবং গ ঘ বাহু পরস্পর সমান ও সমান্তরাল, আবার খ গ ক ঘ এবং খ গ বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এরপর দেখো চতুর্ভুজ, যে 4টি রেখাংশ দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এখানে ক খ গ ঘ এমন একটা চিত্র আঁকিয়ে দেবা। তো চিত্রে ক খ গ ঘ একটি চতুর্ভুজ, ক খ খ গ গ ঘ ঘ ক রেখাংশ 4টি চতুর্ভুজ 4টি বাহু। এরপর দেখো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, অর্থাৎ ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এরকম একটা বৃত্ত গোল আকারে মাঝখানে যে কেন্দ্র থাকবে সেখানে লিখবে ক, তারপর এইখানে খ, এইখানে গ। তো চিত্রে খ গ অর্ধেক হলো খ ক বা ক গ, তাহলে খ ক বা ক গ প্রত্যেকে বৃত্তের ব্যাসার্ধ, মানে এখান থেকে নিচের দিকে এটুকু ব্যাসার্ধ, আবার এখান থেকে উপর দিকে এটুকু ব্যাসার্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কমন উপযোগী 100% অঙ্কগুলোর সমাধান। তো এই সমাধানগুলো তোমরা আজকে সারাদিন অবশ্যই প্র্যাকটিস করে তারপরে আগামীকালকে অনেকের পরীক্ষা আছে, তোমরা কি পরীক্ষা দিতে যাবে। তো আগামীতে তোমরা তোমাদের কোন বিষয়ের সাজেশন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।